রাসূল বললেন, সাহাবী, 8 নাম্বার কন্যা সন্তান তুমি কবর জীবন্ত কবর দেওয়ার সময় তোমার কেন মায়া লাগলো? সাহাবী ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, 8 নাম্বার কন্যা সন্তানটা বড় মায়াবী ছিল, সুন্দর ফুটফুটে চেহারার ছিল, সে আমাকে খুব বেশি ভালোবাসতো, আমাকে ছাড়া কোথাও থাকতো না। হুজুর, আমি আমার এই ছোট্ট কন্যা সন্তানটাকে নিয়ে যাচ্ছিলাম মরুভূমির মধ্যে, আমার মেয়েটা আমার সঙ্গে কবর খনন করতেছিলাম, মেয়েটা আমার সঙ্গে কবর খনন করতেছিল। হুজুর, আর আমার দাড়িতে আমার কাপড়ে মাটিগুলি লেগতেছিল, সে ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে দিচ্ছিল আমাকে, আর বলতেছিল, বাবা কবর তুমি কেন খনন করো বাবা? আমি সেই সময় বাচ্চাটাও বুঝতেছিল না, কিছু সময় পরে তার জীবন সলিল সমাধি হয়ে যাবে। হুজুর, আমার বাচ্চাটা আমার দাড়ির ময়লাগুলি ঝেড়ে ঝেড়ে ফেলতেছিল, পোশাকে জুব্বতে কাপড়ে সে ময়লা লাগতেছিল, ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে দিচ্ছিল, মাটি খুঁজে খুঁজে দিচ্ছিল ছোট ছোট হাত দিয়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমার কবর খনন হয়ে গেল, আমি বাচ্চাটাকে ধাক্কা দিয়ে কবরের মধ্যে ফেলে দিলাম। এমন সময় মেয়েটা চিৎকার দিয়ে বলল, বাবা আমাকে জানে মেরে ফেলে দিও না, আমাকে বাঁচায় রাখো, বাবা আমাকে মাইরো না। তখন আমার মনে বড় মায়ার উদ্রেক হয়েছিল, কিন্তু নিষ্ঠুর মন, আমি পণ করেছি আমার কোনো কন্যা জীবিত রাখবো না। আমি আমার ওই কন্যাটাকে মাটি চাপা দিয়ে হত্যা করলাম। ইয়া রাসূলুল্লাহ, জীবনের গুনাহ কি মাফ হবে নি? আমার এই ভুলের গুনাহ কি ক্ষমা হবে নি? সে চিন্তা করে এখন আমি নিবৃতে কাঁদি। ইয়া রাসূলুল্লাহ, আমার ভয় হয় আমার এই গুনাহ কি আমার মাফ হবে নি? আল্লাহর নবী কাঁদতেছিলেন আর বলতেছিলেন, সাহাবী, তুমি কালেমা পড়ার সঙ্গে সঙ্গে আমার মালিক, আমার মাওলা তোমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিয়েছে। নারী জাতির অধিকার যিনি দিয়েছে তিনি রাহমাতুল লিল আলামিন। নারী জাতির অধিকার যিনি দিয়েছে, নারী জাতির সর্বোচ্চ সম্মান যিনি দিয়েছে তিনি রাহমাতুল লিল আলামিন। নারী জাতির এত বড় সম্মান আল্লাহ দিয়েছে, নবী বলেছে, আমার উম্মত তোমার মায়ের সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। তোমার মা যদি বেজার হয়, তুমি মক্কা মদিনার ইমাম হও, বাইতুল আকসার ইমাম হও, 1000 বছর জীবন্ত যদি বেঁচে থাকো, মাকামে ইব্রাহিম তুমি যদি বছরের পর বছর নামাজ পড়ো, আর খোদার ঘর গিলাফ দিয়ে যদি তোমাকে কাফন পরানো হয়, মা যদি তোমার উপর বেজার হয়, তারপরও জান্নাত হবে না। আল্লাহ মা জাতির, নারী জাতির এত পরিমাণ বড় ইজ্জত আল্লাহ পাক দিয়ে দিছে। একবার চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আরে বেটি খালি উলঙ্গ হবার চায়, এ জাতি খালি উলঙ্গ হইতে চায়, এ জাতি খালি কাপড় চোপড় ছুড়াইতে চায়। লজ্জা করা উচিত। এ জাতি চায় শুধু কাপড় চোপড় ছুড়াইতে, যত কমাইতে চায় জাতি, খালি ল্যাংটা হইতে চায়। কি কথা কর না, এ জাতি খালি চায় ল্যাংটা হইতে। ওরা মনে করে আমেরিকানরা ল্যাংটা হয়েছে এই জন্য আমরাও ল্যাংটা হব, ওরা মনে করে ইউরোপিয়ানরা ল্যাংটা হয়েছে এই জন্য আমরা ল্যাংটা হব, ওরা এগুলি মনে করে। আচ্ছা, আপনি একটু ইউরোপের খোঁজ নিয়ে দেখেন তো, কয় ঘরে শান্তি আছে? বউ একদিক, জামাই আর একদিক, বাচ্চা কার হয়েছে কোনো হিসাব নাই, বিয়ে হওয়ার আগেই বাচ্চা হয়েছে। মেশিনে এইবারের ভক্ত যারা আছেন মন খারাপ করেন না, ওদের বিয়ে হওয়ার আগে 2-3টে পোলাপান হয়ে গেছে। কি কথা কর না কেন? বিয়ে হয় না তার আগে ফুলাপান হয়েছে। আচ্ছা, বিয়ে হয় না তার আগে যদি ফুলাপান যেটি হয়েছে, এটি হালাল না হারাম? হালাল জাদা না হারাম জাদা? জোরে কর না, হালাল জাদা না হারাম জাদা? এটা বুঝে জানে না। আগুন লাগছে, কলজাতে আগুন লেগে গেছে না?
পুরে সব বনাস লাগে। আজকে আপনার কলিজায় আগুন লাগতেছে, কিন্তু আপনি জানেন হাবিয়া দোজকের আগুনটা কত ভয়াবহ হবে। এটা ভিতর থেকে জ্বলতে শুরু করবে। হাবিয়া দোজকের আগুনটা তো ভিতর থেকে জ্বলা শুরু হয়ে যাবে, পুরাইতে 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 শরীর লাল হয়ে যাবে, আগুনে রক্তিম হয়ে যাবে শরীর, পুড়ে 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 কালো হয়ে যাবে, কিন্তু ঝলসে যাবে না। লক্ষ লক্ষ বছর ধরে পুড়তে হবে। নবী বলছেন আল মারু মা মান আহাব্বা, তুমি যাকে মহব্বত করবে তার সাথে হাসর নাসর হবে। দুনিয়াতে যদি রাসূলুল্লাহর গোলামি করেন তো মেহেশরে রাসূলুল্লাহর গোলামি হয়ে যাবে। দুনিয়াতে যদি আল্লাহর ওলিদেরকে ভালোবাসেন তো মেহেশরের মাঠে ওলিদের সাথে হাসর নাসর হবে। দুনিয়াতে যদি মেসি নেইমারকে মহব্বত করেন তো হাসরের মাঠে মেসি নেইমারদের সাথে হাসর নাসর হবে। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, এবং বুঝে সুঝে পক্ষপাতিত্ব নিয়ে। আগুন লাগছে কলজে না, লাগলে কিছু করার নাই, ওগুলি লাগলে কিছু করার নাই। বন্ধু আপনাকে দাওয়াত দিচ্ছি, মানা না মানা আপনার, বুঝা না বুঝা আপনার, কবর আপনার, হাসর আপনার। ওইখানে তাকিয়ে দেখেন বহু মানুষ ঘুমিয়ে গেছে যার আপনার চেয়ে অনেক শক্তিশালী ছিল, অনেক পয়সাওয়ালাও ঘুমিয়ে গেছে, অনেক ক্ষমতাওয়ালাও ওখানে মিসমার হয়ে গেছে, নিশ্চিহ্ন হয়ে গেছে, তার কাছে এখন কেউ যায় না। গুলশান বনানীর গোরস্থানে আজিমপুরে যায় দাঁড়াবেন, কোটি 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 টাকার মালিকের কবরের কোনো ঠিকানাই নেই। দুনিয়ায় মানুষের কত জমিন সে দখল করছে, দুনিয়ায় কত মানুষের মাথায় বাড়ি মারছে, দুনিয়ায় কত মানুষের চোখের পানি সে ঝরিয়েছে, আজকে তার কবরের ঠিকানাই নেই। কি কথা কর না কেন? তার কবরের ঠিকানাই আজকে নাই, কিন্তু তারপরও মানুষ পারাপারি কারাকারি ধাক্কাধাক্কি গুতাগুতি করতেছে, 1 ইঞ্চি জমি ছাড়ে না। আমার মসজিদের এক মুসল্লি, হায় আফসোস, 1 ইঞ্চি জমি, বলা হলো 1 ইঞ্চি মসজিদ না হয় একটু বেশি চলে গেছে, আপনি 2 ইঞ্চি একটু ছেড়ে দেন না। সে মসজিদের উপরে তার দেওয়াল গেঁথে দিল, 2 ইঞ্চি ছাড়লো না, 2 ইঞ্চি সে ছাড়লো না। আমি শেষে কমিটিকে বললাম, দুঃখ করার কিছুই নাই, বান্দা গাচ্ছে গাথুক, ঘর তো আল্লাহর, ফয়সালাটা উনি করবে, এখানে আমার চিন্তার কোনো কারণ নেই, মন খারাপ করেন। ওনাকে এত মানুষ বুঝানোর পরেও যদি বুঝে নাই তাহলে আর দরকার নাই, এরকমও মানুষ আছে। প্রিয় হাজিরিন, 1 ইঞ্চি জমি ছাড়তে চায় না, 1 ইঞ্চি না ছাড়া যাবে না, না ছাড়া যাবে না, না ছাড়েন, অসুবিধা নেই, তো নিয়েই থাকেন, কবরে চলে যান। আজিমপুরে গুলশান বনানী গুরুস্থানে কত ভিআইপি কবরে চলে গেছে, ছাতা শিয়াল কুত্তা কেউ দেখতেও যায় না। কথা বলেন না কেন, ঠিক কি না? দেখতে যায় না, কিন্তু 800 বছর ধরে শাহজালাল ইয়ামানি মুজাররিদি রাহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে গেছে। 800 বছর ধরে মানুষ তার জিয়ারতে নতজানু হয়ে বসে বসে কাঁদতে থাকে, দোয়া করতে থাকে। কথা বলেন ঠিক না ভাই? সতুরার পীর সাহেব হুজুর কেবলা কত বছর ইন্তেকাল করছে? হ্যাঁ, কত বছর? পঞ্চাশ আপ, 60-70 বছর ধরেন, 60-70 বছর হুজুর কেবলা ইন্তেকাল করেছেন, মাজার শরীফে ঘুমিয়ে গেছেন। জিয়ারত কি বন্ধ হয়েছে? একসাথে বলে না, আরো জোরে না। হয়েছে? হবে, চলতে থাকে। না, আমি তো গেছি মাহফিলে, জিয়ারত চলতেছে, প্রতিনিয়ত মানুষ জিয়ারত করে।
কেন করে? খারের মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। দুনিয়া কিছুই না, কিছুই না, যেটার জন্য আমি আপনি পারাপারি করলাম, মানুষের ক্ষতি করলাম, এই দুনিয়া কিছুই না। আহায়, নারী জাতির ইজ্জত আল্লাহ নিজে দিয়েছেন, আল্লাহর নবী দিয়ে গেছেন। উম্মত যেটা জানে না, নবী সেটা শিখাই দিয়ে গেলেন। উম্মত যেটা বুঝে নাই, রহমতের নবী সেটা শিখাই দিয়ে গেলেন। প্রশ্ন রাখবেন মুফতি ফরিদি, অন্যায় তো করে ফেলছি, ক্ষমার দরজা কি খোলা আছে? হা, এখনো তওবার দরজা খোলা আছে, মাফের দরজা খোলা, এখনো তওবার দরজা খোলা, ক্ষমার দরজা এখনো খোলা আছে। ক্ষমার দরজা আমার মালিক, আমার মাওলা বন্ধ করে নাই। সগীরা এবং কবিরা গুনাহের কথা বলছিলাম। সগীরা গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নেক আমলের কারণে সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়, কিন্তু কবিরা গুনাহগুলি তওবা করা ছাড়া আল্লাহ মাফ করে দেয় না। তওবা ছাড়া কবিরা গুনাহ আল্লাহ মাফ করে না। মনোযোগ দিয়ে, কবিরা গুনাহগুলি আল্লাহ তওবা ছাড়া মাফ করে না। সগীরা গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নেকের মাধ্যমে ক্ষমা করে দেয়, মিটিয়ে দেয়। বনি ইসরাইল জাতি আগে থেকে এটা বড় নিকৃষ্ট। বনি ইসরাইলের ভিতরে আল্লাহ ৭০,০০০ নবী পাঠাইছিলেন, কম বেশি হতে পারে। ৩০০ নবীকে তারা হত্যা করেছে, একজন দুইজন নবী তারা হত্যা করে নাই, প্রায় ৩০০ নবী তারা হত্যা করেছে। এই বনি ইসরাইল জাতির ভিতরে অনেক নিকৃষ্ট মানুষের আবির্ভাব হয়েছে। এই বনি ইসরাইলের ভিতরে অনেক নিকৃষ্ট মানুষও ছিল, আবার উৎকৃষ্ট মানুষ এই বনি ইসরাইলের মধ্যেও ছিল। আজকে যে বনি ইসরাইল ইহুদি জাত ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করে, এই বনি ইসরাইলের জাত বড় নিকৃষ্ট ছিল। ৩০০ নবী তারা হত্যা করে ফেলেছে এই বনি ইসরাইলের মানুষ। তার মানে বোঝা যায় তারা কঠিন হৃদয়ের মানুষ ছিল, শক্ত হৃদয়ের মানুষ। এই বনি ইসরাইল জাতির আগে আল্লাহ একটা জাতি পাঠাইলেন, তার নাম কওমে সামুদ। এই কওমে সামুদের কথা বলছিলাম আমি, খুব মনোযোগ দেন। এই কওমে সামুদের ভিতরে যারা ছিল তারা বড় বড় দেহওয়ালা, বিরাট শক্তিশালী ছিল। শক্তির অহমিকায় অহংকারে তারা একবারে খুব পরোয়ারা হয়ে গেল। তারা হযরত সালেহ আলাইহিস সালামকে মানতে চাইল না। আল্লাহর নবী হযরত সালেহ আলাইহিস সালাম বললেন, ও আমার কওম, তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনো, আল্লাহর আইনগুলি তোমরা মেনে মেনে চলো। কিন্তু ক্ষমতার কারণে, পয়সার শক্তির অহংকারে মানুষগুলি আল্লাহকে ভুলে গেল, আল্লাহর আইনকে অমান্য করতে লাগলো। যেমন আজ বনি ইসরাইলরা, আজকে ইহুদিরা ইসরায়েল রাষ্ট্র ফিলিস্তিনের উপরে অত্যাচার করে। এই অত্যাচার আজকে থেকে না ৭৬ বছর ধরে এরা অত্যাচার করে যাচ্ছে। এই ইসরায়েল ছিল রোহিঙ্গাদের মতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে হিটলার তাদের ৬০ লক্ষ মানুষ হত্যা করেছিল। একটা দুইটা ইসরায়েলি মারে নাই, ৬০ লক্ষ ইহুদি এই হিটলার হত্যা করেছিল। পশ্চিমারা চিন্তা করলো এদেরকে তো একটু জায়গা দেওয়ার দরকার। তখন ইহুদিদেরকে কিছু ইহুদি আইনায় বর্তমান ফিলিস্তিনে রাখছে। ফিলিস্তিনরা পৃথিবীর একমাত্র মানব গোষ্ঠী যারা দয়া দেখাইতে যাই আজকে বিপদে পড়ে গেছে, মানবতা দেখাইতে যাই আজকে বিপদে পড়ে গেল। আমরা বাঙালিরা যেমন রোহিঙ্গাদেরকে জায়গা দিলাম, ৫০ বছর পরে যদি রোহিঙ্গারা আমাদের উপর অত্যাচার করে, তখন আমাদের দুঃখের আর কোনো সীমা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা যেমন রোহিঙ্গাদেরকে জায়গা দিছি, এই ফিলিস্তিনি মানুষগুলো ইহুদিদেরকে জায়গা দিছিল। ফিলিস্তিনিরা বলল ওরা অল্প কয়েকজন মানুষ, কোথায় যাবে, কোথায় থাকবে, না ওরা আমাদের কাছেই থাকুক। দয়া দেখাইছে। একটু ঘুরে দেন। হ্যাঁ, উপকারের ৩ দোষ। দয়া দেখাইছে, দয়া দয়া।
ফিলিস্তিনিরা দয়া দেখাইছে যে না ওরা আমাদের কাছেই থাকুক। আমরা যেমন রোহিঙ্গাদেরকে দয়া দেখাইছি, ফিলিস্তিনিরা এরকম ইসরায়েলিদেরকে দয়া দেখাইছিল। এই ইসরায়েল রাষ্ট্রদেরকে রাষ্ট্র ছিল না, এটা একটা বংশের নাম। এরপরে পশ্চিমারা ব্রিটিশ আর ব্রিটিশ, আমেরিকা আর ব্রিটেন মিলে এদেরকে অস্ত্র শস্ত্র দিয়ে, টাকা পয়সা, শিক্ষা দীক্ষা দিয়ে, ট্রেনিং দিয়ে, তারপরে আরবের ভিতরে এদেরকে পয়জন বানাইয়া এরা আস্তে 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 ফিলিস্তিনের ভূমি দখল করে করে একটা রাষ্ট্র ঘোষণা দিল। আর পশ্চিমারা এই রাষ্ট্রের স্বাধীনতা ঘোষণা দিয়ে দিল। দেখেন ফিলিস্তিন কিভাবে হারায়। পশ্চিমারা তাদেরকে শক্তি দিয়ে, অস্ত্র দিয়ে একটা রাষ্ট্র গঠন করাই দিল। অ্যাটেনশন, রাষ্ট্র গঠন করানোর পরে জায়গা হলো ফিলিস্তিনিদের। ওরা 10 লক্ষ ফিলিস্তিনের জায়গা ঘর দখল করে নিয়ে। কিভাবে নিছে? এই খারেরার এই জায়গাটা আপনাদের, এই খারের একটা গ্রাম, এই গ্রামের ভিতরে আপনারা সবাই বসবাস করেন। ঘুম থেকে উঠছেন সকাল 10টার সময়, নোটিশ আসছে 72 ঘন্টার ভিতরে গ্রাম ছেড়ে দিতে হবে। আমার দিকে তাকান, 72 ঘন্টার ভিতরে গ্রাম পরিষ্কার করে দিতে হবে। যাদের যাদের বসত বাড়ি আছেন সবকিছু নিয়ে চলে যান। কোথায় যাবেন, কোথায় থাকবেন, কোথায় ঘুমাবেন, কি করবেন, কোনো হদিস নেই। চলে যান। যদি প্রতিবাদ করেন তাহলে ধরে নিয়ে যাইতো, হত্যা করে ফেলতো, গুম করে ফেলতো। এইভাবে 75 বছর ধরে যন্ত্রণা দিতে দিতে 10 লক্ষ মানুষের বাড়ি ঘর ওরা দখল করে নিছে। পৃথিবীতে এর চাইতে বড় জুলুম আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনারা মিডিয়াতে যাদেরকে জঙ্গি মনে করেন, যে হামাসরা মনে হয় জঙ্গি, আসলে ওরা জঙ্গি না। ওরা হলো স্বাধীন মুক্তিকামী। আমাদের দেশে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করছিল দেশ বাঁচানোর জন্য। ওরা ওদের দেশ বাঁচানোর জন্য, রাষ্ট্র বাঁচানোর জন্য, জমি বাঁচানোর জন্য, মানুষ বাঁচানোর জন্য ওরা যুদ্ধ করতেছে। ওরা জঙ্গি না, ওরা মুক্তি বাহিনী। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় মুসলমান, ইহুদিরা আগে থেকে নিকৃষ্ট। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমকে বলেন, কওম আল্লাহর আইন তোমরা মানো। কওমের লোকজন সালেহ আলাইহিস সালামকে বলল, সালেহ তুমি যে নবী, তোমার আল্লাহ আছে, তার প্রমাণ কি? বলে কি প্রমাণ লাগবে বলো। তখন ওই কওম ডাক দিয়ে বলল, সালেহ রে, ওই যে বিরাট বড় পাথরের পাহাড় আছে, এই পাহাড়ের ভিতর থেকে, পাথরের ভিতর থেকে যদি একটা উষ্টি আসে, গাভীর একটা উট যদি তুমি বের করে দেখাই দিতে পারো, তাহলে আমরা মানবো তুমি নবী এবং তোমার আল্লাহ এক। আমার দিকে তাকান, পাথরের ভিতর থেকে যদি তুমি একটা উট বের করতে পারো, এই উটটা গর্ভবতী, কিছুদিন পরে বাচ্চা প্রসব হবে, এই উট যদি তুমি আইনা আমরা দেখাইতে পারো, তাহলে আমরা বলবো তুমি নবী এবং তোমার আল্লাহ এক। একসাথে বলবেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের এই দেশে কি আমাদের নবী আসছে? না না, আমাদের নবী কি আমাদের এই দেশে শরীয়তে আসছে? আসেন নাই, শরীয়তে আসেন নাই। হাকিকতে বহু উম্মতের সাথে নবীর স্বপ্নে দেখা হয়েছে, এটা ভিন্ন কথা। শরীয়তে আমাদের এই দেশে নবী আসেন নাই। আল্লাহ রসুল যদি ইচ্ছা করতেন যে আরব সাগর পার হয়ে, ভারত সাগর পার হয়ে বাংলাদেশে আসবেন, ভারতে আসবেন, পারতেন। তিনি আসেন নাই, কিন্তু আসছেন কারা? আল্লাহর ওলিরা। কি কথা ঠিক কিনা? বর্তমানে আমরা আলেম আছি 2 কোটি। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, চীন, ইউরোপ, আরব, টোটাল দিয়ে আলেম আছে 2 কোটি। একবারে মিনিমাম 2 কোটি আলেম। বাংলাদেশে আছে 60 লাখ। সুবহানাল্লাহ, বাড়ি যাইয়া আরো জোরে। তবলিগ হচ্ছে সারা দেশে, তবলিগ। এরা মসজিদে মসজিদে ঘুরে দাওয়াত দিতেছে।
মাহফিল হচ্ছে, তালিম তরবিয়ত হচ্ছে, জিকির ফিকির মাহফিল হচ্ছে, মিলাদ মাহফিল হচ্ছে, ওয়াজ নসিহত হচ্ছে, প্রত্যেক জুমাতে খতিবরা ওয়াজ করতেছে, 2 কোটি আলেম একসাথে মানুষের নসিহত করতেছে। আমার দিকে তাকান, মুসলমান হইছে কয়জন বলেন এবার? এই 5 বছরের পরিসংখ্যানে আমরা 2 কোটি আলেম মুসলমান কয়জন বানাইতে পারছি? হিসাব করেন তো। এখন মিডিয়ার যুগ, ফেসবুক আছে, ইউটিউব আছে, চ্যানেল আছে, এটা আছে, সেটা আছে, পত্রিকা আছে, পেপার আছে, খবর আছে, বই আছে, অনেক কিছু আছে। তারপরে আমরা মুসলমান বানাইতে পারলাম না। তো খাজা বাবা আজমিরি কি ওয়াজ করলেন? পত্রিকা ছিল না, ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, মিডিয়া ছিল না, এত বড় বড় সম্মেলন ছিল না, মাহফিল ছিল না, প্যান্ডেল ছিল না, কিচ্ছু ছিল না। পায়ে হাঁটলেন, দাওয়াত দিলেন, হাঁটলেন, দাওয়াত দিলেন, হাঁটলেন, দাওয়াত দিলেন। জবানের কি প্রয়োজন ছিল যে হাইটা হাইটা দাওয়াত দিয়া 1 কোটি মানুষের কালেমা পড়াইছে? একসাথে জোরে বলা যাবে না আল্লাহু আকবার? পাওয়ার আছে? এই উম্মতের পাওয়ার আছে না? হয় না? এই উম্মতের পাওয়ার আছে। আনা সাগরের পানি একটা লুডার ভিতরে নিয়েছে, বাড়ি যায় সুবহানাল্লাহ কয়, আর না তারপরে খাইয়ে কয়ে, ওনার কয়ে লাভ কি? একসাথে বলে সুবহানাল্লাহ। আনা সাগরের পানি একটা লুডার ভিতরে নিয়ে আসছে। এই উম্মতের পাওয়ার কত! এই জন্য রাসূল কারীম বলতেন, অন্য উম্মত থেকে এই উম্মতের 70 গুণ মর্যাদা আল্লাহ বেশি বাড়াইছে। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মসজিদে জুতা চুরি করি, কথা মিছে কইছি? মসজিদে জুতা চুরি এখনো চুরি। আমার মনে আছে তখন ওয়াজ করে হুজুর 300 টাকা পাইতাম। আজকের কথা না, ছাত্র বয়সে, তখন ফাজিলে শেষ কামিলে পড়ে তো ওয়াজ করে 300 টাকা দিত, 200 টাকা দিত, 100 টাকা দিত। আবার অনেকে কিন্তু হুজুর জান গে, পরে দেখা করবানি, পরে যে আর জীবনে দেখা করে নেই করে দিন, বুঝতে পারছেন? ফেডে হতে চলে এসেছি তো আজ নসেদ করে চলে টেলে আসলাম। তো ওই সময় 1600 টাকা দিয়ে একজোড়া জুতা কিনছিলাম, তো অনেক কষ্টের টাকা। তো 1600 টাকার জুতা, তখন তো বালা জুতাই, তো একটু বাবু দিয়ে ফাইফু দিয়ে একটা মোসামলাই আইছি আর কি। চিন্তা করলাম 1600 টাকার জুতা তো ভালাই, একটু বাপ বুক দিয়ে আইছি। তো স্টেজে একটু ওয়াশ টোয়াশ করে কান থেকে একটা দোয়া খাই করে নিচে নামে দিয়ে আমার জুতাই নেই। পরের থেকে কানে ধরে তবা করছি, আর জীবনে ভালা জুতা পরি আর মাহফিলে যাইতাম না, মানে আমার জুতাই লেগে খয়রাতি। একবারে কম দামি জুতা পাই দিয়ে আই, যা করে খুদা এটা লইলি এটা লই যাক, অসুবিধা নেই। পরে এক মুসল্লিকা হুজুর, এই আপনি আমার একজোড়া চিরা প্লাস্টিকের স্যান্ডেল আছে, এটা লয়ে যান গে। পরে হেতা পাই দিয়ে বাড়ি আইছিলাম। পরে এরপর থেকে আর বালা জুতা কিনি না, যা করে খোদাই এই ফসাটার উপর দিয়ে যাক গে। এখনো আমাদের জুতার প্রতি মানুষের নজর যায় নাই, তার মানে বোঝা গেল আমরা এখনো ভালো হইতে পারি নাই। কথা কোন ঠিক কিনা? এখনো ভালো হইতে পারছি না। বিয়ে বাড়িতে খাবার নিয়ে মারামারি হয়, কি কথা কন না? খাবার নিয়ে মারামারি করে কিসে কন্ত? কুত্তই কুত্তই খাবার নিয়ে মারামারি করে কিসে? জোরে কর না, আজকে ওয়াজ শিখে যেতে হবে, আমি কারো ছোট করার জন্য বলছি না। খাবার নিয়ে মারামারি করে কিসে? জোরে কর, কুত্তা। খাবার নিয়ে মারামারি করে কুত্তা, এটা তো মানুষের কাজ না, এটা তো কুত্তার কাজ। কি কথা কর না কে? কিন্তু বিয়ে বাড়িতে খাবার নিয়ে মারামারি করে অস্থির, ফিডে ফিডে ঘুষাঘুষি কোলাকুলি বাস চলতেছে, বেড়ি বেড়ি চলতেছে।